হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের 258 পেজে যে সেকেন্ড যে স্কুলটি রয়েছে, অর্থাৎ বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস, তার যে সিন এবং গ্রামারগুলো রয়েছে, সে সিন এবং গ্রামারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা রয়েছে প্রোজ পার্ট থেকে, তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। তো চলো দেখে নিই এর কী কোশ্চেন রয়েছে। দেখো, এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কী রয়েছে দেখো, দ্য বয় ওয়াজ ইন সার্চ অফ, অর্থাৎ ছেলেটি খুঁজে বেড়াচ্ছিল কি, ক্লাউডস। অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য বয় ওয়াজ অ্যামাজড, অর্থাৎ বালকটি অবাক হয়ে গিয়েছিল কখন, ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলা। তো অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। তিনের দাগ, দ্য নেম অফ দ্য স্টোরি ইজ, অর্থাৎ এই গল্পটির নাম কি, এই গল্পটির নাম হলো ক্লাউডস। তো অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। ওকে, এরপর বিয়ের দাগ কী রয়েছে দেখো, ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো একের দাগ কী রয়েছে, দ্য বয় মেরিলি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, অর্থাৎ ছেলেটি আনন্দের সহিত তার মুখ হাত ধুলো এবং সকালের জলখাবার খেলো এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। তো এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, এই যে এখানে রয়েছে, এই যে ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, অর্থাৎ মন খারাপ করে ছেলেটি তার হাত মুখ ধুলো এবং সকালে জলখাবার খেলো এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। দুইয়ের দাগ, দ্য বয় ফরগট হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, অর্থাৎ ছেলেটি আগের দিন রাত্রে কি দেখেছিল সে ঘটনাগুলো ভুলে গিয়েছিল। তো এর অ্যান্সারও হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, এই যে এখানে রয়েছে প্রথম লাইনই, হি রিমেম্বার হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। ওকে, এরপর শিয়ের দাগে কি রয়েছে দেখো, শিয়ের দাগে দুটো প্রশ্ন রয়েছে। তো একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড দ্য কোশ্চেন টু, অর্থাৎ সে সবার প্রথম কাকে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল। তো এর অ্যান্সার আমরা লিখব হিজ মাদার। ওকে, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড দ্য কোশ্চেন। তো দেখো, এর অ্যান্সারটা তোমাদের এই যে এখানে লেখা রয়েছে প্রথমেই, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড দ্য কোশ্চেন। ওকে, তো এখানে আমরা এই অ্যান্সারটা লিখব। এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, হোয়াই ওয়াজ হি সারপ্রাইজড, অর্থাৎ সে কেন অবাক হয়ে গিয়েছিল। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, যেহেতু তোমাদের এখানে 2 নাম্বার রয়েছে, সেই জন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। He was surprised because when he got up in the morning, the sky was clear and empty. There was not a trace of rain in the courtyard, even though the night before the sky had been full of dark clouds and it looked as if it would rain. অর্থাৎ কি বলেছে দেখো, he was surprised because সে অবাক হয়ে গিয়েছিল কারণ when he got up in the morning, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠল, the sky was clear and empty, আকাশ ছিল পরিষ্কার এবং ফাঁকা। there was not a trace of rain in the courtyard, অর্থাৎ উঠোনে এক ফোঁটাও বৃষ্টির কোনো ছিটে ফোঁটা ছিল না। ইভেন দো দ্য নাইট বিফোর, যদিও আগের দিন রাত্রে, দ্য স্কাই হ্যাড বিন ফুল অফ ডার্ক ক্লাউডস, আকাশটা কালো মেঘে ছেয়েছিল, অ্যান্ড ইট লুকড অ্যাজ ইফ ইট উড রেন, এবং দেখে মনে হচ্ছিল যেন বৃষ্টি হতে পারে। ওকে, এরপর পরের পার্টে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। দুইয়ের দাগে কী বলেছে দেখো, এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ এই শূন্যস্থানগুলি আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ওকে, তো কি রয়েছে দেখো, আই শ ড্যাশ ওল্ড ম্যান। তো দেখো, এখানে যেহেতু একটি এখানে তোমাদের ভাওয়েল রয়েছে, সেই জন্য আমরা এখানে বসাবো অ্যান। ওকে, আই শ অ্যান ওল্ড ম্যান সিটিং, এটা হবে আন্ডার এ ট্রি, অর্থাৎ আমি দেখেছিলাম একজন বৃদ্ধ মানুষকে একটি গাছের নিচে বসে থাকতে। এরপর লিখব দি। ওকে, দি ওল্ড ম্যান ওয়াজ ভেরি টায়ার্ড, অর্থাৎ বৃদ্ধ লোকটি খুব ক্লান্ত ছিল। এরপর বি এর দাগ কি রয়েছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে ভার্বের সঠিক ফর্মটি চুজ করে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো একের দাগ কি রয়েছে দেখো, আই ড্যাশ রিড, না অ্যাম রিডিং, না ওয়াজ রিডিং এ বুক নাও। তো দেখো, এখন যেহেতু নাও রয়েছে, তো এটা আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেজন্য আই এর পরে অ্যাম। ওকে, আই এম রিডিং এ বুক নাও।
দুইয়ের দাগ, আই ড্যাশ বাই নাকি বট নাকি স্যাল বাই দ্য বুক ফ্রম দ্য লাস্ট বুক ফেয়ার। তো দেখো এখানে রয়েছে লাস্ট বুক ফেয়ার, অর্থাৎ এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য এখানে হবে বট। ওকে, আই বট দ্য বুক ফ্রম দ্য লাস্ট বুক ফেয়ার। ওকে, এরপর শিয়ের দাগ ডু এস ডিরেক্টেড রয়েছে। একের দাগে কী রয়েছে দেখো, দ্য ডগ হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট। কি বলেছে, রাইট দ্য নেম অফ দ্য টেন্স অ্যান্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। এখানে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা আমাদের লিখতে বলেছে। তো কী হবে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, এই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, এরপর দুইয়ের দাগ কী রয়েছে দেখো, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ, এখানে ভার্ব রয়েছে ফার্স্ট দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। কী বলেছে এটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ ইন ইটস প্রপার ডিগ্রি। এটা প্রপার ডিগ্রি ইউজ করে লিখতে হবে। তো এটা কী হবে, দ্য রাজধানী এক্সপ্রেস রানস, এটা হবে ফাস্টার। ওকে, ফাস্টার দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। ওকে, এরপর তিনের দাগে কি রয়েছে দেখো, গান্ধীজি বিলিভড ইন ড্যাশ, এখানে ভার্ব রয়েছে ভায়োলেন্স। এটা কি বলেছে দেখো, অ্যাট সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড ইন ব্র্যাকেট, অর্থাৎ এর সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করতে বলেছে। তো কি লিখব, এটা হবে গান্ধীজি বিলিভড ইন, এটা হবে নন ভায়োলেন্স। ওকে, নন ভায়োলেন্স। ওকে, এরপর তিনের দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড অ্যান্ড রাইট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এদের সেম মিনিংয়ের ওয়ার্ড সিনোনিম বলতে পারো আমাদের এই টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। তো একের দাগে রয়েছে দেখো গ্রাউলিং, তো গ্রোলিং এর যে সিনোনিম সেটা হবে দেখো এই যে এখানে রয়েছে রামলিং, অর্থাৎ গুড় গুড় করে ডাকা, যেটা তোমাদের এইখানে রয়েছে দেখো, এই যে এখানে রয়েছে রামলিং। এরপর দুইয়ের দাগে কী রয়েছে দেখো, দুইয়ের দাগে রয়েছে সিলি, তো এর যে সিনোনিম সেটা হবে স্টুপিড, এই যে এখানে রয়েছে দেখো। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট স্কুলে।